ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আমি একজনকে ভালোবাসি। কিছু না, তুমি শুধু বাড়ির লোককে বলবে যে তোমার স্কুলে ফাংশন আছে, ব্যাস এই বলে তোমাকে আমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে। তো বড় শহরে গেছে, তো বড় জায়গায় গেছে, অনেক পড়াশোনা, হয়তো পড়াশোনার চাপে বাড়িতে ফোন করার সময় পাচ্ছে না। এইভাবে কারোর ফ্যান হওয়া যায় নাকি? যে অভিনয় করবে তারই ফ্যান। আরে চুপচাপ বসে আছিস কেন? আরে কি হলো? আরে তোদের এত না। এক মিনিট। আমি কিন্তু শাহরুখের ফ্যান, সে যে যাই বলুক। আমি ঋত্বিক। হ্যাঁ, এটা ভাই যার যার চয়েস। আচ্ছা, তোমার কাকে পছন্দ? দেখো, আমি কোনোদিন এরকম ভাবে ভাবিনি। আমি পার্টিকুলারলি কারো ফ্যান নয়। আমার কাছে সিনেমাটা ম্যাটার করে। সিনেমা ভালো হলে ওই অ্যাক্টরটা ভালো, আর সিনেমা খারাপ হলে ওই অ্যাক্টরটা খারাপ। আচ্ছা, তোমার কাউকে ভালো লাগে না? নট এক্স্যাক্টলি। আমার কিছু লোকের অভিনয় ভালো লাগে, কিন্তু আমার মধ্যে ওই ক্রেজটা নেই। আমি রাদার একজনের রাইটারের লেখা পড়তে ভালোবাসি। বলতে পারো আমি একজন রাইটারের ফ্যান। কি রে, তোর তো দেখে চোখের পলকই পড়ছে না। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, পৃথিবীতে বদল আসছে। এই শোন, তোকে আমি নার্সারি থেকে চিনি, তোকে আমার চেনা আর বাকি নেই। তুই কি ছেলেটার প্রেমে পড়েছিস? হয়তো পড়েছি। ওর মতো এত ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম, এরকম ছেলের প্রেমে না পড়ে থাকা যায়? ও বুঝেছি, আমাদের ঐশ্বর্য এখন হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, কি হাবুডুবু খাচ্ছে? কেউ জলে পড়ে গেছে নাকি? হ্যাঁ গো, একদম সাঁতার জানে না। এক্ষুনি খবর পেলাম একদম জলে পড়ে হাবুডুবু খাচ্ছে। হোয়াট? সেটা কি করে হয়? তোমাকে ফোন করে খবর দিচ্ছে আর তাকে বাঁচানোর চেষ্টা করছে না। আচ্ছা, তুমি নাকি খুব ভালো সুইমার। লোকে তো তাই বলে। তাহলে তুমি প্লিজ একটু চেষ্টা করো বাঁচানোর, প্লিজ। এই, ইউ গাইস মাস্ট বি জোকিং না? তোমরা সঙ্গে ইয়ার্কি মারছো? না না, আমাদের ঐশ্বর্য একদম জলের অতলে ডুবে গেছে, ও একদম হাবুডুবু খাচ্ছে। প্লিজ হেল্প হার, প্লিজ। এই রুক্মিণী, চুপ করলি? কি হচ্ছে কি? সবাইকে ছেড়ে এখন আমাকে নিয়ে পড়লি? কাম অন ইয়ার, আমরা যে বলছি সেটা যে তোরও ভালো লাগছে সেটা স্বীকার কর, অ্যাপ্রিশিয়েট কর আমাদের। এই, তোমরা আরেক কাপ কফি খাবে? এবার কিন্তু আমি খাওয়াবো। হ্যাঁ, খাবো। না, আমি খাওয়াবো। কেন? আমি খাওয়ালে কি হয়? না, আসলে তোমার এখানে এত খরচ, বইয়ের খরচ, হোস্টেলের চার্জ, হাত খরচ, তাই তোমাকে খাওয়াতে হবে না। বাবা, পারি না, কি দরদ। এই, চুপ করলি? মজা করছিস কেন? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমাদের বাড়ি এখানে, কিন্তু ওর বাড়ি কত দূর থেকে এসেছে বলতো? আমি কি তোমাকে বলেছি যে আমার টাকা পয়সা প্রবলেম আছে? এমা, আমি কি এটা বলেছি নাকি? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। মোটেই না। যাই হোক, আমি খাওয়াচ্ছি। না, আমি খাও। আমি? তাহলে আমি খাবই না। শোনো বাবা, আমি বলছি ঐশ্বর্যর এগেনস্টে যেও না। ওর কিন্তু এমনি সব ভালো, কিন্তু মতের অমিল হলেই ও না ওর মেজাজটা ঠিক রাখতে পারে না। আমি ওর মেজাজের ধার ধারি না। দেখিও কেমন না খেয়ে থাকে। আমি সবাইকে কফি খাওয়াচ্ছি, তুমিও খাবে। ওকে? এক্সকিউজ মি।
ইউ নো হোয়াট, হি ইজ ভেরি স্পেশাল, সবার থেকে আলাদা। এতদিন সবাই আমাকে প্যাম্পার করত, কিন্তু ও আমাকে অর্ডার করলো, আর আমি দেখ ওর অর্ডারটা মেনেও নিলাম। তুই তো জানিস, যদি অন্য কেউ থাকতো আমি কি করতাম, কিন্তু ও বললো বলেই আচ্ছা বুঝলাম। এখন আমাদের ঐশ্বর্যকে জল থেকে একজন বাঁচাতে পারেন, তিনি হলো মিস্টার আবির বোস। হ্যাঁ সরি, বাই দ্য ওয়ে আমি মিস করে গেছিলাম। তোমরা কি নিয়ে কথা বলছিলে? আজই শুনবে? মানে আমাদের কাছ থেকে শুনলে তোমার ভালো লাগবে না, ঐশ্বর্যই বলুক। এই তোরা থামবি? তোমরা বেশ হেয়ালি করো। আমি ভাই স্ট্রেট ফরওয়ার্ড, হেয়ালি টেয়ালি করি না। ওকে ঠিক আছে ঠিক আছে, এবার ছুটিতে তোমাদের বাড়িতে যাব। আমাদের বাড়ি? হ্যাঁ, নিয়ে যাবে না? না যেও, প্রবলেম কিছু নেই, কিন্তু এখন তো ইউনিভার্সিটি শুরু হলো, ছুটি তো অনেক দেরি আছে। এখন থেকেই প্ল্যান করে রাখছি, 2 মাস পরেই যখন ছুটি পাবো তখন যাব। বাই দ্য ওয়ে, আমাদের তর্কটা কিন্তু এখনো শেষ হয়নি। আমি কিন্তু সেই তর্কে নেই। কেন? আরে ভাই, পোলারাইজেশনের যুগ, কোনো একটা পোল তো তোমাকে নিতেই হবে। আমাকে এমন কেউ মাথার দিব্যি দেয়নি যে আমাকে কোনো না কোনো পোল নিতেই হবে। নিতেই হবে বস, খাওয়াটা তো বুঝতে হবে, নিতে তো তোমাকে হবে। আমি তো কিছুই বলিনি ফুলদি, আমি শুধু বলছি তোমরা কথা বলো। শোন শালুক, এই কথাগুলো যে তুই রাগ করে বলছিস সেটা আমাদের বুঝতে বাকি নেই। আমাদের তো আর বয়স কম হলো না। আমার জাস্ট এইটুকু মনে হয় যে যে তোদের এখন দুজন দুজনের ক্যারিয়ারের দিকে নজর দেওয়া উচিত। তোরও লেখাপড়া আছে, তোকেও তো দাঁড়াতে হবে, আবিরের যোগ্য হয়ে উঠতে হবে, তাই না? তা না হলে বুঝতে পারছিস তো, ইউনিভার্সিটিতে কিন্তু ছেলে মেয়ে সব একসঙ্গে পড়ছে, তো ঝকঝকে মেয়েরা আছে বলতো ওখানে। যদিও আমাদের আবির সেরকম নয়, তবু মানুষের মন বলা যায় না। কিন্তু আসলে কি বলতো, আবিরকে কখনোই যেন তোর পরিচয় দিতে লজ্জা পেতে না হয়, এমন ভাবেই নিজের পরিচয় তৈরি করো, বুঝেছো? শোন, আমি না এবার ফোনটা করেই ফেলি। বাচ্চা বাচ্চা ফাইন। হ্যালো 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 আবির, কি রে তুই তো বাড়িতে ফোন করতেই ভুলে গেছিস। ও ফুলদি, একদম ভুলে গেছি গো, সময় পাইনি। শুধু এখন একটু বিজি আছি, একটু পরে ফোন করি। যতই ব্যস্ত হোস, তুই তো আর ক্লাসে নেই এখন। হ্যাঁ নেই, বাট আমরা বন্ধুরা মিলে একটা কফি শপে এসেছি, আড্ডা মারছিলাম। খুব একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আড্ডা মারছিলাম, তুমি মাঝখানে ফোন করলে, তাই একটু পরে ফোন করি। শোন না, বড় মামি তোর জন্য খুব ব্যস্ত হচ্ছে, তুই ফোন করছিস না কেন? ও আসলে এত বিজি ছিলাম না, মাকে ফোন করতে ভুলেই গেছি। মাকে প্লিজ বলো যে আমি ভালো আছি। তুই তুই শালুকের সঙ্গে কথা বলবি না? আমি মাঝে মাঝে তোমাকে ফোন করব, কেমন? হ্যাঁ ফুলদি, বলবো, বাট এখানে সবাই আমার জন্য বসে আছে, তো খুব একটা সাংঘাতিক বিষয়, একটা ডিসকাশন চলছে, একটু পরে ফোন করি প্লিজ। কে ফোন করেছে বলো না, পরে ফোন করতে। কে কথা বললো রে? কার গলা? কে তোকে বলছে পরে ফোন করতে? ও ফুলদি, একটা মেয়ে যার সঙ্গে আমার এখানে আলাপ হয়েছে, খুব ব্রিলিয়েন্ট মেয়ে, ব্রিলিয়েন্ট। তাহলে তোর এখন আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাই তো? আসলে সবাই আমার জন্য এখানে বসে আছে, একটা সাংঘাতিক বিষয় কথা হচ্ছে এখানে। এর মাঝখান থেকে তুমি ফোন করলে তো ডিসকাশনটা আটকে গেল, একটু পরে ফোন করি প্লিজ। ঠিক আছে ঠিক আছে, রাখ তুই ফোনটা। কি হলো দেখি, কথা বলতে চাইলো না? ক্লাসে তো নেই বললি।
কফি শপে বন্ধু বান্ধবদের সঙ্গে এখন আড্ডা চলছে, একটা সাংঘাতিক বিষয় নিয়ে তর্ক চলছে, তাই এখন তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারলেন। পাশ থেকে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কাকে ফোন করছো? তা আমি জিজ্ঞেস করলাম কে, তখন বললো আমার খুব ভালো বন্ধু, এখানে এসে আলাপ হয়েছে, খুব ভালো মেয়ে। মেয়েটা আবার বলছে এখন না, পরে ফোন করো। বাবা, এর মধ্যেই মেয়েটা ডিকটেট করা শুরু করে দিয়েছে। তাই তো দেখছি। শোন শালুক, এই সপ্তাহে যখন বাড়ি আসবে না, তখন ভালো করে বোঝাবি, দরকার হলে কান্নাকাটি করবি, কান্নাকাটি করে বলে দিবি যে তুই ওকে ছেড়ে থাকতেই পারছিস না, আর দিনে যেন একবার বড় মামিকে ফোন করে। যাওয়ার সময় বলে দিসনি? তো নিজেই বলেছিল ফোন করবে। যাই হোক, যখন করছে না তখন এইবারে ভালো করে বুঝিয়ে দিবি যাতে করে। তো ছোট নয় ফুলদি, বড় একজন মানুষ, সে তার নিজের ইচ্ছে মতন চলে। আমি তো আর তাকে বলতে পারি না রোজ যেন আমায় ফোন করে। ঠিক আছে, তো একটা নতুন জায়গায় গেছে, নতুন সব বন্ধু বান্ধবরা আছে, হয়তো ওর এখন আমাকে ফোন করতে ইচ্ছে করছে না। তোমরা ওকে বলে দিও, ওর যদি আমাকে ফোন করতে অস্বস্তি হয় আমি কিছু মনে করব না, কিন্তু ও যেন মাকে ফোন করে, মায়ের সঙ্গে কথা বললেই হবে। আমাকে ফোন না করলেও আমি কিছু মনে করব না। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। বন্ধু বান্ধবরা সাথে আছে বলে একটা ফোন ধরা যাবে না, আমি এটা কিন্তু মানতে পারছি না। হ্যাঁ, বললো নাকি পরে কল ব্যাক করুক, পরে করুক, আমি দেবো ওকে আচ্ছা করে। বন্ধু বান্ধবরা আছে বলে দিদিরা ফোন করবে, তাও কথা বলা যাবে না? হ্যাঁ, জিজ্ঞেস করলো বাড়ির সবাই কেমন আছে। তার সময় কোথায়? আমার তো মনে হয় ওর বাড়ির কথা মনেই পড়ছে। আরে বাড়ির কথা মনে নাই পড়তে পারে, শালুকের কথাও কি মনে পড়ছে না? আচ্ছা ছেলে তো, মনে তো হচ্ছে, মনে পড়ছে না, তারপর জানি না। এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায়, আর কারো সাধ্যি তোমায় আমার থেকে নিয়ে যাবে। যেদিন তুমি এই কড়িটা খুলে দেবে, সেদিন আমি বুঝবো তুমি তোমার কাছ থেকে আমায় দূরে সরিয়ে দিয়েছো। বাড়ি থেকে ফোন এসেছিল? হ্যাঁ। ও, মা ফোন করেছিলেন? ফুলদি? যে দিদি তোমার প্রফেসর? ইয়েস। তোমাদের বাড়িতে সবাই খুব ব্রিলিয়ান্ট, তাই না? আচ্ছা, তোমার আরেক দিদিও জানি কি করে? আরেক দিদি ইঞ্জিনিয়ার। আচ্ছা, কি বললো দিদি? কাল থেকে ফোন করা হয়নি তো, তাই বলছিল। আরো কেউ তোমার সঙ্গে কথা বলতে চাইছিল, কে সে? শালুকের সঙ্গে কথা বলার কোনো স্কোপই খুঁজে পাচ্ছি না। সবসময় যেন কেউ না কেউ থাকছে। আরে শালুককে তো আমি সবার সামনে আনতে পারবো না, শালুকের পরিচয়টা তো আমি সবাইকে জানাতে পারবো না। কি গো, বললে না তো কে কথা বলতে চাইছিল? ওই আমার আরেক দিদি। তোমাদের বাড়িতে কত লোক, কি মজা, তাই না? হ্যাঁ, বেশ মজা। খুব হ্যাপি ফ্যামিলি না তোমাদের? হ্যাঁ, তা বল। কাকা কাকি, ঠাকুমা, মা বাবা, ভাই বোন, সবার সঙ্গে হই হই করে কেটে যায়। ওই জন্যই তোমাদের বাড়ি যেতে চাইছি। আরে যাবে যাবে, এত তাড়া কিসের? ওদের বাড়ি তো একদিন যাবি। ও জান,
বলছি আমার একটা কথা আছে, রাখবে তো জান? এই দেখো, কি কথা সেটা না জানলে কি করে বলবো রাখবো কি রাখবো না, কথাটা বলবে তো। মাচা, ও এমন কোনো কথাই বলবে না যেই কথাটা আপনি রাখতে পারবেন না। না না, শুধু এইটা বলিস না যে তুই এক্ষুনি আবিরকে দেখতে যাবি আর কি, মানে এইটা শুধু। আমি সে কথা বলিনি ছোটন, সে কথা আমার মনেও আসেনি। তোর পাগল, আমি তো তোর সঙ্গে মজা করলাম। আচ্ছা বল, এবার কথাটা কি বল। ও আচ্ছা, আবির কি কাল তোকে ফোন করেছিল? হ্যাঁ, অনেক রাতে আমাকে দয়া করে ফোন করেছিল, আর আমি তাতে ধন্য হয়ে গেছি। ফোন করে বলল সে নাকি ভালো আছে, আর কলেজে পড়াশোনার চাপে সে নাকি আমাদের ফোন করে উঠতে পারেনি। বড় বৌমা, তোমার ছেলে এখন বড় হয়েছে, তার নিজের একটা জগৎ আছে, এখন তো ওকে একটু ছেড়ে দিতে হবে। তুমি যদি ভাবো আগেকার মতো ও তোমার আঁচলে বাঁধা থাকবে, সেটা আর কি করে হয় বলো? আমার আঁচলে নাইবা বাধা থাকলো মা, কিন্তু শালুককে তো একটা ফোন করতে পারে। আমি ওকে বলেছিলাম যে শালুককে ফোন করেছিলিস, আমাকে বললো অনেক রাত হয়ে গেছে, রাঙা দিদিদের এখন ফোন করে জ্বালাবো না, পরে ফোন করে নেব। ওদের ফোনেই তো আমি ফোন করি। বৌদি, আবির যেটা তোমায় বলেছে ভুলটা কি বলেছে আমি তুমি বলো। তোমাকে যদি অত রাতে ফোন করে, তো তারপরে ওরা নদী দিদিকে ফোন করবে, ওরা গিয়ে শালুককে ঘুম ভাঙিয়ে ফোনটা দেবে, আরো রাত হয়ে যাবে। তার থেকে বেটার আজকেই হয়তো করবে। কিন্তু এই মেয়েটাকে দেখেছো? শালুকের দিকে তো আর তাকানো যাচ্ছে না বুবলু, বলো। শালুক, কাঁদছিস কেন তুই? হ্যাঁ, তোর স্বামী বাইরে একটা কাজ করতে গেছে, তো আজকাল ফোনের সুবিধাটা আছে, আগেকার দিনে তো সেটাও ছিল না। তাহলে আগেকার দিনে বৌদির কি অবস্থা হতো ভাবতে পারছিস? কাঁদবি না, তোর স্বামী একটা বড় কাজ করতে গেছে, সেটা আগে ভালো করে করে আসুক। আরে বাবা, তোর স্বামী তোরই থাকবে। আমি তো কিছু বলিনি জান, তোমরাই শুধু শুধু বলছো। তবে শালুক ওরকম মেয়ে নাকি? একদম না। শালুক ধৈর্য ধরতে জানে, তাই তো? আর তাছাড়া ওর তো নিজেরও লেখাপড়া রয়েছে, ও সারাদিন ধরে আবিরের চিন্তা করলে হবে নাকি? তো শালুক, পড়াশোনা কিরকম চলছে মা? চলছে ছোটন। এবার বলো তো শালুক, কি কথা বলতে এসেছিলে? ওই তো মেজো কাকিমণি এসে গেছে। মেজো কাকিমণি, বলছিলাম তোমার 2 মিনিট সময় হবে গো? একটা কথা বলতাম। সে কি? আমার সঙ্গে তোমার আর কি কথা থাকতে পারে শালু? দেখো, আমার সঙ্গে বেশি কথা বলো না, আমি এবার কখন কুবুদ্ধি টুবুদ্ধি দিয়ে দেবো না তোমায়। এইভাবে কথা বলিস না নীলাঞ্জনা, তোর মুখ থেকে এই ধরনের কথা শুনতে একদম ভালো লাগে না আমার। না না, আসলে আমাদের একটু তাড়া আছে, কুপেকে স্কুলে পাঠিয়ে তারপর আমরা ব্যাংকে যাব, একটা কাজ আছে, ওই জন্যই একসঙ্গে বেরিয়েছি। আমার তো কপাল, এত বড় ধেড়ে মেয়েকেও স্কুলে পৌঁছো, স্কুল থেকে নিয়ে এসো, কাজ হয়েছে। আমি এক্ষুনি বলছি। ওই শিক্ষক দিবসের দিন আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, অনেক কিছু হবে, আমি সেদিন গান গাইব। বলছি মেজো কাকিমণি, ওই দিন পুপি দিদি আমার সঙ্গে যাবে? ফাংশনটা শুধু তো তোমার স্কুলে হবে না, ওর স্কুলেও হবে। তাহলে নিজের স্কুলের ফাংশন ছেড়ে তোমার স্কুলে যাবে কেন শালু? মা, বলছি
বলছি ওই দিন তো রবিবার পড়েছে, আর তাই জন্য তো একদিন আগে সেলিব্রেট করা হচ্ছে। আর রবিবার তো মা, কোনো প্রবলেম হবে না আমার স্কুলে? ওইসব ভালো মেয়েদের জায়গা, সেখানে গিয়ে তুমি কি করবে? ও এরকম কথা কেন বলছো? মেয়েটা একটা ভুল করেছে, তাই বলে তোমরা এই ব্যবহার করবে ওর সাথে? মা, কি জ্বালায় আমি ভুগছি আমি জানি মা। এখন কোনো ক্রমে তোমার নাতনিকে যদি 12 ক্লাসটা উতরে দেওয়াতে পারি, তাহলে ওকে বাইরে কোথাও পাঠিয়ে দেবো, এবং এখন থেকে আমি সেই চেষ্টা করে যাচ্ছি।